নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো না যে এই ভিডিওটাতে আমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো। ভালোবাসা ভালোবাসা কিন্তু এক খুব প্রিয় জিনিস। এই জিনিসটা সবাই জানে। ভালোবাসা এমন কি জিনিস যে কেউ জানে না, বলতে পারবে না, সে সবারই মনে আছে। তো যাই হোক, আমি ভালোবাসার ব্যাপারেই একটা কথা বলতে চাইছি তোমাদেরকে। ভালোবাসা একটা এমন জিনিস যে মানুষই পারে। মানুষ এমন একটা ভগবান তৈরি করেছে যে হৃদয়ে ভালোবাসা শুধু মানুষেরই আছে। তাই বলছি বন্ধুরা, মানুষকে ভালো কোনোদিনও বাসবেন না, কারণ মানুষ হচ্ছে বেঈমান। তোমরা যদি একটা মানুষকে ভালোবেসে ঘরে নিয়ে আসো, সেই মানুষটা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে। তুমি যখনই মানুষটাকে বেশি করে ভালোবাসতে যাবে, তখনই তোমাকে এমন আঘাত করবে, তুমি কাচের মতন টুকরো হয়ে পড়বে, কিন্তু সে তোমার ব্যথা বুঝতে পারবে না। তুমি ভালোবাসো, কিন্তু এমন জিনিসকে ভালোবাসো যে তোমার ভালোবাসার দাম দিতে পারবে, যে তোমার ভালোবাসা বুঝবে, যে ভালোবাসা জানে, তাকেই ভালোবাসতে হবে বন্ধু। সেটা নিজেকে জ্ঞান অর্জন করে তারপরেই বুঝতে হবে যে আমি ওকে ভালোবাসছি, ওই আমাকে ভালোবাসে কি না, বা যতটা আমি ওকে ভালোবাসি ততটা আমার ভালোবাসার দাম দিতে পারবে কি না। না হলে বন্ধুরা, ভালোবেসে নিজের জীবনটাকে বরবাদ করবা না, কারণ এই জীবনটা লক্ষ গুণে একবার পাওয়া যায়। মানুষ জীবন সবথেকে বড় দুর্লভ জীবন। তাই বলছি বন্ধুরা, মানুষকে না ভালোবেসে তুমি যদি একটা কুকুর বিড়ালকে ভালোবাসো কি না, সে তোমার ভালোবাসার দাম দিবে। সে ভালোবাসা কী জিনিস ওই বুঝবে। ওই তোমার ভালোবাসা কখনো বেফল করবে না। তুমি একটা কুকুরকে ভালোবেসে ঘরে নিয়ে আসো, ওই তোমার আগে পিছনে সব সময় ঘুরবে। ওই ভালো করে জানে যে এই মানুষটাই আমাকে ভালোবাসে বলে তোমার সব সময় কেয়ার করবে। কিন্তু তুমি যদি একটা মানুষকে ভালোবেসে ঘরে নিয়ে আসবে কি না, সেই মানুষটা তোমাকে কখনো কেয়ার করবে না। তোমাকে ওই কি করে তোমার জায়গাটাতে বসবে, তোমার জায়গাটা দখল করবে, এটা সব সময়ের জন্যই ওই নিজেকেই তৈরি করতে থাকবে। তাই বলছি, একটা কুকুরকে যদি তুমি ভালোবাসে ঘরে নিয়ে আসো, সেই কুকুরটা তোমার জায়গাটা কখনো দখল করতে চাইবে না। ওই জানে যে আমি যদি এর জায়গাটা দখল করি, তাহলে আমাকে ভালোবাসবেটা কে, আমাকে ভালোবাসাটা কে দিবে। যেই ভালোবাসাটা আমি এই মানুষটার কাছে পাই, সেই ভালোবাসাটা আমি আর অন্য কারোর কাছে পাবো কি না। তো একটা গরু, ছাগল, কুকুর, বেড়াল এরা ভালো করে বুঝতে পারে যে আমাকে ভালোবাসা এই মানুষটা দিচ্ছে বলে ওই কখনো তোমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। তুমি যখনই একটা মানুষকে ভালোবাসে ঘরে নিয়ে আসবে, তোমার সেই জায়গাটা কিন্তু ওই দখল করার জন্য 24 ঘন্টাই তোমার পেছনে লাগে থাকবে। হ্যাঁ, খারাপ খারাপ কিন্তু মানুষের, গ্রামবাসীরা তোমাকে খারাপ তো সবসময় বলতেই থাকবে। তুমি একটা কোনো ভালো কাজ করো, তোমার ফ্যামিলি ছাড়া আদার্স বাইরের লোক তোমার কখনো বলবে না যে তুমি এটা ভালো কাজ করছো। তোমার পেছনে বাস দেওয়ার জন্য সবাই রেডি, সবাই তৈয়ারি হয়ে থাকবে। তাই জন্য বলছি বন্ধুরা, এমন মানুষকে বাসো যে তোমার ভালোবাসার
ব্যথা বুঝতে পারবে, যে তোমাকে ভালোবাসে, যে তুমি যাকে ভালোবাসো সেই কতটা ভালোবাসে সেটা তোমাকে ওর কাছে বুঝে নিতে হবে। না হলে বন্ধু তার থেকে কুকুর বেড়ালকে ভালোবাসা অনেক বেটার। ওরা ভালোবাসার দাম দেবে, ওরা ভালোবাসা কী জিনিস ওরা জানে। তাই কতজনকে আমি দেখেছি বন্ধু ভালোবেসে নিজের জীবনটাই দিয়ে শেষ করে দিয়েছে। তারপরে মেয়ে কি করেছে, আবার অন্যজনের সঙ্গে প্রেম করে, আবার অন্যজনের সঙ্গে সংসার করে, বাচ্চা কাচ্চা নিয়ে, নিজের পরিবার নিয়ে সুখী হয়ে দিন কাটাচ্ছে। আমার চোখের সামনে এগুলো হয়েছে বন্ধু, হচ্ছে, আমি দেখেছি, আমি বুঝতে পারছি বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি যে তোমাদের মতামত কি। তোমরা দেখো, পৃথিবী বড় এটা সবাই জানে, কিন্তু এক থেকে এক গুরু আছে। আজ যে আমি নিজেকে নিজে গুরু মনে করে গুরু বলবো, সেটা আমার ভুল হবে বন্ধু। আমার থেকেও বড় বড় গুরুজন বসে আছে, যারা বিচার করছে, যারা মানুষের ভালো মন্দ বুঝতে পারছে, বলছে, তারাই তো সব কিছু করে দেখাচ্ছে। আমরা তো ওদের কাছে ওই আর কি। তাই ভালোবাসা করতে গেলে বন্ধু, ভালোবাসার মর্যাদা যে দিতে পারে সেই সারা জীবন ভালোবাসা নিয়ে থাকতে পারে। নচেত বন্ধু ভালোবেসে নিজেকে অনাহারে জীবন দেওয়া, কষ্ট দেওয়া, এসব না করাটাই বেশি ভালো। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধু, তো তোমরা একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যাবা। আর যদি না ভালো লাগে থাকে তাহলে তোমাদের মন মর্জি বন্ধু, স্কিপ করে দিতে পারো। ধন্যবাদ।